কেমন আমার কাছে ওয়াদা দেন আপনার কি আমার লয়ে যাইবেন না লয়ে যাইবেন কেলা কেলা লয়ে যাবেন আপনি ওরকম হাত নাম আমাকে আচ্ছা এরপরে আজকে আমার অপেক্ষা দিন কারণে দিব মাঠে মাঠে আর কারো দিব ডাইলা ডাইলা কি দিব নে আজকে মাহফিলে কারণে দিব মাঠে মাঠে খেলা কই না আল্লাহ আর কারো দিব নে আল্লাহ ডাইলা ডাইলা সিন্নি কোন সমাজে বড় আগে দেনা সবার শেষে দেন এগুলো খাও আজকে যারা বুঝছো তারা আমার ওয়াজ শুনে যায় বাজা যারা আমার সব দিব কিন্তু মাঠে দিব আসি আর কারি দিব লাগাইয়া লাস্ট পর যখন দর করে যাইবেন এদিকে আমার অপেক্ষা দিই ঢাইলে গেলে দেওয়া হবে সুবহানাল্লাহ এসে কই আরে ভাই এদিকে বেলা বহুত কাছে এদিকে আমার কোম্পানি এই কোম্পানির থেকে আপনি আজকে পড়াই প্রশ্ন করবো না আপনারা আমার হাতে অর্ডার করছে আমি যতক্ষণ বসে থাকবো কতক্ষণ পর্যন্ত আবার উড়া বসা করবে তবে হ্যাঁ উড়া বসা করতে হবে পশ্চাৎ পায়খানা বের হইতেই পারে যদি এখানে একটু পশ্চায় বা ধরে আমার একটা আঙুল দেখে কয়টা আঙুল একটা মানে 1 লম্বা দুধ আর বেশি ধরে কথা বলছেন না 2 লম্বা আছে আর 3টা দেখেন মানে বাদ দেয় তিনটে কি দেখে না সব আছে আমারও বলেন এহাঙ্গুর চলবে এহাঙ্গুর চলবে 2 আঙ্গুল চলবে 3 আঙ্গুল আলহামদুলিল্লাহ এখন আমার কোম্পানি স্কয়ার কোম্পানি এই কোম্পানি আমার ছাত্র আছে আপনার কাছে একটা কেরা তুলব আর 1 মিনিট কথা বলবো আপনি শুনুন ইনশাল্লাহ আমি তো সাদা খাই কেমন আই বাবা ভাই কেরাটা খুব ভালো ini baka ini apa aku ni itu Assalamualaikum warahmatullahi wabarakatuh আপনারা কেমন আছেন আপনি কেমন আছেন কেউ বলে কেউ তার সাথে আসলে কি করেন এগুলো তার সাথে আর দিস না জিজ্ঞেস করেছে আসসালামু আলাইকুম সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া কি আপনারা কেমন আছেন তো সবাই বলবো কি আলহামদুলিল্লাহ আর সব কি ক্ষমতা করি বাইরে কি হবা বাইরে তো কিছু আলহামদুলিল্লাহ এনে অভ্যাস করানো লাগবো বাড়িতে গিয়া আমল করানো লাগবো এই জন্য বক্তা সাহেব আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা জোরে জোরে বলবো ইনশাআল্লাহ যার যত আলহামদুলিল্লাহ জোরে হবে তার জন্য নেক আল্লাহ তাআলা বাড়ায় দেয় বলে সুবহানাল্লাহ আর যার আলহামদুলিল্লাহ খালি তা দেখবো সব কি এই জন্য আল্লাহ তাআলা আখির উম্মতের জন্য সবের বান্দার কি পরিমাণ দিছে কিন্তু আমলকে আল্লাহ তাআলা সহজ করে দিছে বলে সুবহানাল্লাহ আমরা তো বুঝি না আমরা কি বুঝতে কঠিন কিন্তু আমল করা সহজ বুঝতে কঠিন আমল মনে সুবহানাল্লাহ বলতে দেরি হয় আল্লাহ তাআলা 7 বলে যে আসমান পর্যন্ত খালি জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করিয়া দেয় সুবহানাল্লাহ তার জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র আল্লাহ আল্লাহ বলতে সুবহানাল্লাহ বলতে আমরা সবাই বলছি যে আল্লাহ পবিত্র আল্লাহ কদির আমাদের পবিত্র বানাইছো আমিও তোকে গুনাহ মাফ করে পবিত্র বানায়া দিলাম বলে সুবহানাল্লাহ আমরা তোকে পাইছো আমি তো খুব ভালো কেন না তুমিও খুব ভালো কি কর একজনের যদি কেউ সাবান দেয় সেই বেচারাও কিন্তু সাবান দেয় যে না আসলে আপনার মতো ভালো ব্যবহার পৃথিবীতে কেউ নাই আল্লাহ তো আমরা সুবহানাল্লাহ কইছো পবিত্র বানাইছো আমিও তোর গুনাহ মাফ করে পবিত্র বানাই দিলাম বলে সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা আমাদের জন্য কোয়াটা সহজ না কঠিন আখির উম্মতের বেলা দিছে আগের নবী উম্মতের কিন্তু সহজ আছে আর আলহামদুলিল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ অর্থ হলো যে আল্লাহ কইছে যে আল্লাহ তুমি যা আমাদের আজকে মাহফিলের
কি কর বরকত দিলা, সরাসরি তৌফিক দিলা। একটা যদি মাহফিলে একটা কথা শোনা হয় তাহলে ৬০-৭০ বছর ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শুনলেন ৬০-৭০ বছর নফল ইবাদত করার সওয়াব, কত বড় সওয়াব এই মাহফিলের মাধ্যমে পাওয়া যাইতেছে। এটা আমরা বুঝি না, কদর নাই। যদি কদর থাকতো তো ৫০০ টাকা তো হইব, এই জায়গায় হাত লয় না। কি কর বাবা বুঝতে মিললে কি কর নামটা লেহাই গিয়া ৫০০ টাকা। আর হন যে আল্লাহ তাআলা এত সওয়াবের ভাগী বানাইতেছে, এটার গুরুত্ব নেই। তাই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন এই সমস্ত আমলের গুরুত্ব দেওয়ার এবং পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। হুজুরের সাথে আইছি, হুজুর বলছেন এই জন্য আপনার সামনে কিছু কথা বলছি। আপনারা রাগ করছো? মাফ করে দিন যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এইভাবে দিনের মুজাহিদা করিয়া চেহারা দিকে আল্লাহ তাআলা যেন জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দেন। সবাই আমিন। আমার একটা পরিচয় আছে, দোয়া করবেন আমার আব্বার জন্য। আমার আব্বা ছিলেন হযরত মাওলানা লুৎফুর রহমান, 18 বারের একজন মুরব্বী ছিলেন, অনেক খাসায় তো কাঁদে। এই জন্যই উনি তো সারা রাত ওয়াজ করতেন আর কেউ উঠতো না। তা আল্লাহ তাআলা ওনার সন্তান হিসেবে আপনাদের সামনে আসতে পারছে, এটা আমার গর্ব হতো। এবং আল্লাহ তাআলা আমার কোরআন হাদিসের আলোচনা নিয়ে আপনাদের সামনে বারবার আসতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আপনাদের এই মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনি আমাদেরকে উসিলা বানায় দিন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যারা আওয়াজ শুনছেন, মহব্বত করছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মহব্বত উসিলা করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাত। এরপর আমার হযরত যে আমারও আসলে উনি আপনাদের সামনে আসছেন, পরিচয় করার জন্য আসছেন, এই হিসাবে উনি দিচ্ছেন। আল্লাহ তাআলা আমার যে আবু কালাম আজাদ, উনি আমাদের আসলে আমার ওয়াদের উস্তাদ, উনি পরিচয় করা দিতেছেন। তো অত্যন্ত উনি আমাদেরকে এই যে নিজে নিঃস্বার্থ বলে আপনাদের সামনে যে আইসা দূরে কথা বলার সুযোগ করছে, উনি যদি না দিতেন তাহলে উনি চিন্তা না বলারও শক্তি হইত না। ঠিক না? আসলে পরিচয় ছাড়া, মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহরে চিনতে হইলে নবী মাধ্যম, ঠিক না বেটি? আর নবীরে চিনতে হইলে ওলামা হযরত হইল মাধ্যম। বলে সুবহানাল্লাহ। এই জন্য একজন ছাড়া আর একজন চিনার কোনো সমর্থন নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে পর্যন্ত পৌঁছার এবং এই সমস্ত মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমিন। নবীর মহব্বত ভালোবাসা আছে নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আনুরাশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলে রাসূল হলো সব কিছুর মূল। আরশ করছি জুমায় আলম আমিন বাহারে সাদাকা রাহমাতুল লিল আলামিন। আরশ করছি যা কিছু আছে, কুরসি হলো চেয়ার, আল্লাহর যে চেয়ারটা, আর আল্লাহ যেখানে থাকেন এটার নাম হলো আরশ। সব কিছু আমার নবীর পাওয়ার দুলার সমান না। বলে সুবহানাল্লাহ। আমার নবীর শান শৌকত কত বড় যে চেয়ারটা আমার নবীর দুলার সমতুল্য না। আল্লাহ এই চেয়ারটাতে বসেন, আমার নবীকে আল্লাহ তাআলা কোন শানে কোন মর্যাদার মধ্যে রাখছে। বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা খবর নাই। আমরা যদি সেই নবীর উম্মত হইয়া আমরা এই মর্যাদাটা দিতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। আমাদের উম্মতেরা সবাই কিন্তু আমরা এটা কদর বুঝি না। যেরকম 2 টাকার মধ্যে দেখবেন দুয়েল ফাঁকি আছে, হ্যাঁ বানাইছে জাতীয় ফাঁকি। কি বানাইছে? কিন্তু নিজে বুঝা না যে আমার জাতীয় বানাইছে। যদি বুঝতো তাহলে পায়খানার মধ্যে বলতো না, ফুকা মাছ খাইতো না, সংসদ যেত না। কি করেন? আমরা যে আল্লাহ তো কদর বানাইছো এটা বুঝি না, না জানার গানে কি করেন? নাফার জায়গাও যাইতেছি, হারাম খাইতেছি, নাফার খাইতেছি, বেনামাজিও চলতেছি। ঠিক না বেটি? আমরা এই নবীর উম্মত হওয়ার কদর তৌফিক দান করেন। আমিন। আমার নবী হইল সমস্ত পৃথিবী যা কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টির সার হইল আমার নবী। বলে সুবহানাল্লাহ। যিনি সৃষ্টির কুলের মূল, তিনি হলেন মুহাম্মদ রাসূল। নিজে খোদা মাওলা দুরূদ করেন সর্বদা। নবীকে মানার মতন মানো, ঈমান আনো, নবীকে মানার মতন মানো।
উনি আসলে আমার নবী হলো সৃষ্টির নবী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই নবীর উম্মত হইয়া আল্লাহ তাআলা নবীর প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে, আল নবীর রহমত নিয়ে আল্লাহকে চিনার তৌফিক দাও এবং আল্লাহ তাআলা যেন আমাদের উপর খুশি হইয়া আমাদেরকে নাজাতের ওসিলা মানব জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আমি আমার আর আলোচনা করব না, কারণ এটা হুজুরের সময় নষ্ট করাও ঠিক না, আর আপনাদেরকেও অযথায় আমি একটা বাড়তি সময় আপনাদেরকে বিরক্ত করাটা এটা আমি মুনাসিব মনে করতেছি না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। হুজুর বলছেন একটু খেয়াল বলে দেন, বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي أن تنفد كلمات ربي ولو جئنا করবেন হাইট আছে খারাপ করবেন